ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থী আমরা যখন বার্ষিক পরীক্ষা দিয়েছি, এখন আমাদের সবার মাথায় একটু ছোট্ট টেনশন হলো বার্ষিক পরীক্ষার রেজাল্ট নিয়ে। আসলে এমনই একটি চিন্তা ভাবনার মধ্যে আমরা যখন ঘিরে রয়েছি, তখন আমার চোখে একটি অন্যরকম একটি নিউজ প্রকাশিত হয়েছে, যার আসলে এরকম একটা জিনিস ঘটতে পারে আমাদের দেশে, ঠিক আমার জানা ছিল না। তাই আমি এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপনা করছি। আসলে এরকম কেন হলো, বা এরকম হওয়া কি আসলে উচিত ছিল কিনা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে, তোমাদের জন্য এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। আর যদিও আমরা বলছি এটা একটি আপডেট নিউজ, এটা 11 তারিখের একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দিয়েছে এবং আমরা পরীক্ষা নিয়ে টেনশন করছি সাধারণ শিক্ষার্থীরা, সেখানেই বেশ আলাদা ধরনের একটি নিউজ প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। তো চলো আমরা বেশি কথা না বলে সেই পত্রিকাটি দেখবো, এবং এমন নিউজ আসলে আমাদের দেশে কেমন, এটা আসলে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে আমাদের দেশের ইতিহাসের পাতায়। আসলে এই জিনিসটা আমি উপস্থাপনা না করলে জানতাম না যে আসলে তোমাদের কাছে আজও কি এই জিনিসটা পোস্ত কি পোস্ত না। এন্ড আমি যতটুকু পারি চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়টা নিয়ে একটু সতর্ক করার। তো দেখো, আসলে এমন নিউজ কি আর বলবো, চলো আমরা সরাসরি চলে যাই পাবলিক সেই এতে। তো আমরা চলে যাবো সোজা ওই যেই প্রথম আলো পত্রিকাটি রয়েছে, সেই প্রথম আলো পত্রিকার মূল নোটিশটা। চলো সেইখানে যা দেখি যে আসলে কি এমন অদ্ভুত নিউজটি প্রকাশিত হয়েছে তোমাদের জন্য। তো তোমরা তোমাদের সামনে এখানে দেখতে পাচ্ছ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত করা হয়েছে। এটা প্রকাশ করা হয়েছে কত দেখো, 11 ডিসেম্বর 2024 সালে, মানে 11 তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে, আগামীকাল। এখানে বলা হয়েছে দেখো তোমরা, পরীক্ষার ফি দিতে না পেরে বেশ শিক্ষার্থীদের এমন ঘটনা কেন। এখানে আমরা কিছু কথা বলতে পারছি না মনিটাইজেশনের জন্য, বাট তোমরা অবশ্যই এখানে দেখতে পারছো এখানে কি বলা হয়েছে, পরীক্ষার ফি না দিতে পারে মাহফুজ ও লাবণীদের ড্যাশ কেন। তো আসলে এমনটি কেন হয়েছে আমাদের বাংলাদেশে, ঠিক আমি বুঝতে পারলাম না। তো আমি যখন এখান থেকে একটু নিচে গেলাম যে আমরা নিউজ একটু ভালো করে দেখি, আসলে একটা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি খুব ভালোবাসি, এন্ড যখন তাদের নামে এরকম কোনো নিউজ আমার সামনে আসে, তখন আসলে আমার খুব কষ্ট লাগে এবং আমি চেষ্টা করি যেন অন্যদেরকে আমরা সেই বিষয়ে সতর্ক করতে পারি, এমন ঘটনা যদি না ঘটে আর সেকেন্ড বার। এখানে অবশ্য আবারও এই খবর পড়তে হলো, মানে আবারও এমন খবর পড়তে হলো। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিতে গেছে রংপুরের পীরগাছার মাহফুজ রহমান, অর্থাৎ রংপুরের একটি স্কুলের মাহফুজ রহমান আছে, সে গেছে, যার বাড়ি হলো তোমার কি পীরগাছায়। 5টি বিষয়ে পরীক্ষা দেওয়ার পর এক সময় স্কুল কর্তৃপক্ষ মনে হলো মাহফুজ তো পরীক্ষার ফি দেয়নি। অর্থাৎ দেখো, তারা কিন্তু স্কুলের ছাত্র, অষ্টম শ্রেণীর একটি ছাত্র, যে 5টি পরীক্ষা দেওয়ার পরে শিক্ষকদের মনে হয়েছে যে কি মাহফুজ তো ফি দেয়নি, হয়তো আগেও তাকে নোটিশ দেওয়া হয়েছে পরীক্ষার ফি দেওয়ার জন্য। এটা সচরাচর আমাদের শিক্ষকরা করেই থাকে, যে যখন আমরা পরীক্ষার ফি দিইনি, সেক্ষেত্রে আমাদেরকে সবার সামনে দাঁড় করিয়ে সেই ফিটা চাই। এটা একটি স্বাভাবিক প্রসেস। তো আমরা যদি সেই বিষয়টা দেখি, আসলে স্বাভাবিক প্রসেসে এমন ঘটনা কেন ঘটলো। পরীক্ষার ফি দিতে না পেরে, যেটা আমরা হেডলাইনে পড়লাম সেটা এখানে লেখা আছে, কোথা পরীক্ষার ফি দেবে মাহফুজ, কোথা থেকে পরীক্ষার ফি দিবে মাহফুজ। সে যে গরিব বাবার ছেলে, একজন গরিব বাবার একটি ছোট্ট ছেলে, যে অষ্টম শ্রেণীতে বসবাস পড়ছে এবং পীরগাছা এলাকায় কিন্তু বসবাস করছে, সে পরীক্ষার ফি না দেওয়ার কারণে দেউলিয়া স্কুল, দেউতি স্কুল অ্যান্ড কলেজ, দেখো স্কুলের নামটা কিন্তু বলা হয়েছে দেউতি স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে, পরীক্ষার রুম থেকে তাকে বের করে দেওয়া হলো, মানে পরীক্ষা দেওয়া হলো না, তাকে পরীক্ষা দেওয়ার বদলি, যেহেতু সে ফ্রি দেয়নি, আর সেক্ষেত্রে তাকে পরীক্ষা হল থেকে বের করে দিয়েছে। এটা শিক্ষক মন্ডলী ঠিক করেনি এই দেউলি স্কুল এন্ড কলেজের, কেননা পরীক্ষার ফি দেয়নি, তাকে আরো একদিন সময় দেওয়া উচিত ছিল, আর সেই দিন পরীক্ষা দিতে দিয়ে পরের দিন তাকে সেই বিষয়ে বলা উচিত ছিল। যাই হোক, আমি পরবর্তী নিউজটা ভালো করে দেখবো। এখানে বলছে বাড়ি ফিরে এসে ছেলেটি ড্যাশ করে, এখানে দেখো ছেলেটি আসলে কি করে ফেলেছে বাড়িতে এসে। এবং আসলে বন্ধু বান্ধবের মধ্যে যখন একটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে অপমান করা হয়, শুধু অষ্টম না, আসলে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ো, তাদের আসলে বর্তমান সবকিছুতেই একটা ওভার থাকে। তো তোমাদের এই যে অনুভূতিটা, সেটাকে আমি শ্রদ্ধা করি, এই কারণে তোমরা অনেক বড় পর্যায়ে যেতে পারবা। বাট সমস্যা হলো তোমাদের কিছু কিছু অনুভূতি অনেক বড় একটি কাজ করে দেখায়, যেমন এখানে সে বাড়ি ফিরে এমন একটি কাজ করে ফেলেছে। এখানে বলা হয়েছে মাহফুজের বাবা হাফিজুর রহমান আলু খেতে কাজ করেন, তখন মাহফুজের বাবা যিনি আলু খেতে কাজ করছিল,
পরীক্ষার ফি জোগাড় জন্য তিনি পরিশ্রম বাড়িয়ে দিয়েছে, মানে তারপরে স্কুলের পরীক্ষার ফি দেওয়ার জন্য একজন বাবা যা করে, তো পরীক্ষার ফি দেওয়ার জন্য সে কিন্তু আসলে পরিশ্রম বাড়িয়ে দিয়েছে যেন পরীক্ষার ফিটা দিতে পারে। এখানে বলেছে আমাদের আমাদের শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, এমন ব্যবস্থা করতে হবে যাতে দরিদ্র ওই শিশু কিশোররা যেন একেবারেই নির্খরচে পড়তে পারে। উপবৃত্তির টাকার পরিমাণও খুবই কম, এটা বাড়াতে হবে। এখানে আসলে এই বিষয়টা আমি পরে বলছি। আমার মূলত যেটা মনে হয়, যদি এই ঘটনা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ শিক্ষকদের দোষে। একজন শিক্ষক, আমি যতটুকু জানি যে যখন উপবৃত্তি দেওয়া হয় তখন সেই শিক্ষার্থী থেকে কিন্তু উপবৃত্তি বাবদ কোনো টাকা নেওয়া হয় না, উল্টায় সেই শিক্ষার্থী টাকাগুলো পায়। পাশাপাশি তোমাদের যে পরীক্ষার ফি রয়েছে সেটা কিন্তু সেই উপবৃত্তির টাকা থেকে চলে আসে, তোমাদের কিন্তু বেতনও দিতে হয় না। সেক্ষেত্রে এই ছেলেটা যেহেতু অনেক গরিব ছিল, তো তার ক্ষেত্রে সেই শিক্ষক মন্ডলীর উচিত ছিল সেই ছাত্রকে তোমাদের যে উপবৃত্তি সেটা দেওয়া। কিন্তু আমাদের শিক্ষক মন্ডলীরা আসলে নিজেদের কাজে একটু অলস, যার ফলে আসলে এমন ঘটনা অনেক জায়গায় দেখা যায়। কেননা তারা যদি খোঁজ খবর নিয়ে যদি দিত, এমনও তারা কি অনেকে উপবৃত্তি দেয় যাদের বাবা মা সরকারি চাকরি করে, তারা পাচ্ছে উপবৃত্তি। কিন্তু যারা গরিব দুঃখী, সেই শিক্ষার্থীগুলো আসলে উপবৃত্তি পাচ্ছে না। এমন ঘটনা ঘটার মূল কারণ হলো এইটা। যদি সঠিক টাইমে ওই ছেলেগুলোকে উপবৃত্তি দেওয়া হতো তাহলে এমন ঘটনা আর কখনোই ঘটতো না। যাই হোক, আমরা এই নিউজটা একটু দেখবো। এই খবর পড়ে স্তম্ভিত হয়ে থাকি। আমিও যেমনটা এই খবরটা দেখে খুবই খারাপ লাগছে। আমি বাস 5 মিনিট যেমনটাই ভাবছিলাম যে আসলে এমন খবর নিজের সামনে দেখবো, আমি ভাবতেও পারিনি। ঢাকা পোস্ট 9 ডিসেম্বর 2024, মাহফুজের নামে কিশোরটির নিষ্পাপ সুন্দর মুখছবির দিকে তাকিয়ে চোখের পানি চলে আসে। অর্থাৎ ছেলেটি কিন্তু গরিব হলেও খুব সুন্দর ছিল দেখতে। প্রিয় পাঠক, আপনারা কি জানেন পরীক্ষার ফি দিতে না পেরে স্কুলের শিক্ষার্থীদের এমন ঘটনা এই প্রথম নয়। আর এর আগেও আমরা এই নিয়ে লিখেছি, আজকের প্রথম নয়। মানে এই ঘটনা কিন্তু আজ প্রথম ঘটেনি, এগুলো কিন্তু আগেও বেশ অনেকবারই ঘটেছে। তো দেখো, এখানে বলা হয়েছে পরীক্ষার ফি কিন্তু খুব বেশি ছিল না। এর আগেও 2016 সালে 2 সেপ্টেম্বর প্রথম আলো আমি লিখেছিলাম, চাঁদপুর বাগাদি গণি উচ্চ বিদ্যালয় 8ম শ্রেণীর ছাত্রীর সাথী আক্তারকে স্কুলের বেতন এবং পরীক্ষার ফি মিলিয়ে 400 টাকা দিতে হবে। সে 320 টাকা দিতে পেরেছে, 80 টাকা বাকি। স্কুলে যাওয়ার আগে সেই টাকা বাবা মায়ের কাছে চেয়ে সে পায়নি। এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তাকে সহ আরো কয়েকজনকে রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়ে রাখেন। পরের দিন সাথী মায়ের কাছে 80 টাকা চায়, মা টাকা জোগাড় করতে বেরিয়েও ছিলেন। এরই ফাঁকে সাথী এমন ঘটনা ঘটিয়ে ফেলেন। তো দেখো, এমন ঘটনা বেশ আমাদের বাংলাদেশে কিন্তু বেশ ঘটছে। 80 টাকা, 90 টাকা, 100 টাকা, আসলে এটা কোনো টাকাই না, ঠিক আছে? আমরা বেশ অনেক টাকা কিন্তু নষ্ট করি, হাজার হাজার টাকা, শত শত টাকা অযথা বিভিন্ন বিভিন্ন ফেক ওয়েবসাইট, বিভিন্ন কিছুতে কিন্তু আমরা নষ্ট করে থাকি। কিন্তু আমাদের শিক্ষক মন্ডলীদের এই বিষয়টা আমি খুবই খারাপ লাগে যে তারা যখন উপবৃত্তি গুলো দেয় তখন আসলে কি ভেবে বা কি কারণে আসলে যারা ধনী মোটামুটি ভালো একটি পর্যায়ে রয়েছে তারা চাইলে বেতন সবকিছু দিতে পারবে, তাদেরকে কেন জানি তারা উপবৃত্তি গুলো দেয়। আর আমাদের যে দরিদ্র গরিব শিক্ষার্থী রয়েছে তাদের উপবৃত্তি যদি দিত তাহলে এমন ঘটনা কিন্তু বারবার ঘটতো না আমাদের এই বাংলাদেশে। এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা খুবই দরিদ্র কিন্তু প্রচুর মেধাবী হয়ে থাকে এই শিক্ষার্থীগুলো, কিন্তু তাদেরকে আসলে কেন জানি এই পৃথিবীর বুকে খুব বেশি দিন দেখা যায় না। আর বিশেষ কারণ হলো আমাদের কিছু মানুষের খারাপ ব্যবহার, কিছু মানুষের কিছু দায়িত্বহীনতার কাজ। যেমন শিক্ষক মন্ডলী যদি এই দায়িত্বহীনতার কাজটা না করতো তাহলে কিন্তু আমাদের এই শিক্ষার্থী মাহফুজ রহমান আজ ভালো একটি পর্যায়ে থাকতে পারতো। তো আসলে আমি প্রত্যেকটা শিক্ষক মন্ডলীকে বলবো, আপনারা যখন উপবৃত্তিগুলো করেন তখন সেই ফ্যামিলিতে প্রয়োজনে একদিন হলেও বেড়াতে যাবেন এবং গিয়ে তাদের বাড়ির পরিবেশ পরিস্থিতি দেখে তার পরবর্তীতেই দিবেন। আপনাদের জন্য যেন আবারও এই 2024-এর পরে এই ঘটনা যেন আবার রিপিট না ঘটে, আমি এটাই সবার কাছে অনুরোধ করব। 2016 সালে ছিল এবং 2024 সালে আমি চাই না এমন নিউজ আমি আর কখনোই কোনো ছাত্রদের সামনে উপস্থাপনা করি। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকুন, সবাইকে জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।